মাত্র 3 মিনিটে শিখে নিন লোভনীয় আমের আচারের এই রেসিপিটি। রোদেও শুকাতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, তারপরেও সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই রেসিপিটি খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে বাসায় তৈরি করতে পারবেন। সাথে আছি আমি অমূল্য সরকার, আপনারা দেখছেন রয়্যাল ফুড বাই অমূল্য। আর এই ধরনের রান্না বিষয়ক সকল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রথমেই আমরা একটি প্যানে 2 চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন নিয়ে নিব। আপনারা চাইলে গুঁড়া পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন, তবে আচারের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় দানা পাঁচফোড়ন। অল্প আছে পাঁচফোড়নগুলো প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পাঁচফোড়নগুলো পুড়ে না যায়। ভাজতে ভাজতে এক পর্যায়ে খুব সুন্দর একটা গ্রান চলে আসবে, ঠিক তখনই আমরা চুলা থেকে পাঁচফোড়নগুলো নামিয়ে নিব। এ পর্যায়ে আরেকটি প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে দিয়ে দিব আমরা প্রায় আধা কেজির মতো চিনি, আর সাথে দিয়ে দিব প্রায় 300 মিলি পানি। আমি আচারের এই রেসিপিতে কোনো রকমের তেল ব্যবহার করব না, তাই চিনি আর পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর সাথে অ্যাড করব আমি কিছু গুড়, প্রায় 250 গ্রামের মতো। এটা শুধু কালারের জন্য ব্যবহার করব। চিনির থেকে গুড়ের আচারের কালার সবসময় অনেক সুন্দর হয়। আমি এখানে ফ্রেশ কাঁচা আম নিয়েছি প্রায় 1 কেজির মতো। আমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে মাঝখান থেকে কেটে নেব। আমগুলোকে মাঝখান থেকে এমনভাবে কেটে নেব যাতে আমগুলা 8 টুকরা এবং ছোট আমগুলাকে 4 টুকরা করা যায়। যে আমগুলোর আটি শক্ত হয়ে গেছে সেই আমগুলো একটু সাবধানে কাটবেন, নাহলে হাত কাটার একটা ভয় থেকে যায়। সবগুলো আম আমি ঠিক একইভাবে কেটে নেব। এদিকে আমাদের চিনির মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসেছে। তাতে আমরা দিয়ে দিব 4টি এলাচ। আমের আচারে এলাচ ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। সবগুলো আম আমি একসাথে দিয়ে দিব, আর চুলার হিটটা একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর শিরাটা যখন এইভাবে ফুটে উঠতে থাকবে তখন আমি দিয়ে দেবো 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, একটু বেশি বা কম যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়ো। খেয়াল রাখতে হবে মরিচের গুঁড়োটা যাতে খুব ভালো করে মিশে। আর আমের স্লাইসগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যাতে সব দিক দিয়ে সমানভাবে সিদ্ধ হয়। হাই হিটে প্রায় আমরা 30 মিনিট রান্না করব। স্বচ্ছ একটা কালার চলে আসবে আমের স্লাইসগুলোতে, তখনই ঠিক বুঝতে পারবো যে আমাদের আমের আচারটা হয়ে এসেছে। প্রায় 15 মিনিট এভাবে রান্না করার পর দেখবেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক তখনই আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নগুলো। পাঁচফোড়নগুলো আমি হালকা গুঁড়ো করে নিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে। খুব বেশি পাঁচফোড়ন ব্যবহার করা যাবে না, প্রায় আমি এখানে 1 চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ো ব্যবহার করেছি। বেশি ব্যবহার করলে কিন্তু তেতো হয়ে যাবে। আলতো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব পাঁচফোড়নগুলো ভালো করে। আর খেয়াল রাখতে হবে আমের স্লাইসগুলো যেন ভেঙে না যায়। পাঁচফোড়ন দেওয়ার পরে আমাদের চুলার আঁচটা একটু কমিয়ে নিব। কমিয়ে আর প্রায় 10 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।